আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই অষ্টম অধ্যায়টা হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 13। নমুনা প্রশ্নের আজকে আমরা সৃজনশীল যে প্রশ্নটা আছে আমরা এটা সমাধান করব। খুব সুন্দরভাবে শেখাবো। একটু ভিডিওটা বড় হবে কারণ আমি তোমাদেরকে একদম ইজি ভাবে এটা আমি শিখিয়ে দিব। তো দেখো, আমরা সর্বপ্রথম উদ্দীপকটা একটু পড়ে নিচ্ছি। একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 10টি সংখ্যা লিখতে বলায় সে নিম্নোক্ত সংখ্যাগুলো লিখলো। তার মানে একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো 10টা সংখ্যা লেখার জন্য বলা হয়েছে। সে এই সংখ্যাগুলো সে 10টা সংখ্যা লিখছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা সে লিখলো। প্রথম প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর গড় কত। একদম ইজি প্রশ্ন। গড় আমরা কিভাবে বের করি? এখানে যে 10টা উপাত্ত আছে এই সবগুলা উপাত্তগুলোকে আগে যোগ করতে হবে। যোগ করার পর যে মানটা তোমরা পাইবা ওই মানটাকে, যেহেতু 10টা সংখ্যা 10 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফলটা চলে আসবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। সমাধান করবো, সমস্যা নাই। উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা দাও। তো আসো আমরা এক এক করে সমাধান শুরু করি। ক নাম্বার থেকে শুরু করি সমাধান। তো প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো উপাত্তগুলোর গড় নির্ণয় করতে গেলে সর্বপ্রথম উপাত্ত সমূহের সমষ্টি বের করতে হয়, মানে সবগুলাকে আগে যোগ করতে হয়। সেজন্য আমরা লিখব উপাত্ত সমূহের সমষ্টি। তুমি সমষ্টি কথাটা লিখতে পারো অথবা যোগফল লিখতে পারো, কারণ যোগফল আর সমষ্টি কথাটার অর্থ কি? একই। আসো আমরা সবগুলা যোগ করি। 25 যোগ 28 যোগ 36 যোগ তারপরে হচ্ছে 25 যোগ 20 তারপরে হচ্ছে 38 31 এরপর হচ্ছে 36 এর পরে হচ্ছে 26 আবার 34। তোমরা কিন্তু বরাবর এক লাইনে লিখবা। যদি এক লাইনে না হয় তাহলে 2 লাইনে লিখবা, সমস্যা নাই। আসো আমরা এই সবগুলা যোগ করি। 25 28 36 25 20 38 31 36 26 34। আমরা সবগুলাকে এখন এগুলা যোগ করব। যোগ করে দেখবো যে এখানে কত হয়। তাহলে এই সবগুলাকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 299 পাবো। কত পাবো? 299। তো উপাত্ত সমূহের সমষ্টি বের করা শেষ। এখন আমরা উপাত্তগুলোর গড় বের করব। আমরা লিখব অতএব উপাত্তগুলোর গড়, উপাত্তগুলোর গড়। তো গড়ের কিন্তু একটা সূত্র আছে, আমি সূত্রটা লিখি। উপাত্ত সমূহের সমষ্টি, উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো আমি বাকিটুকু উপরে লিখি, জায়গা নাই, সমান। এখন আসো সর্বপ্রথম আমরা কি করব? উপাত্ত সমূহের সমষ্টি মানে কি? আমরা যে সমষ্টিটা পেয়েছি 299, আমরা এই জায়গার মধ্যে 299 লিখব। উপাত্ত সমূহের সংখ্যা মানে কি? এখন টোটাল কয়টা সংখ্যা আছে? 10টি, সেই জন্য আমরা 10 লিখব। এখন যদি আমরা 299 কে যদি 10 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 29.9। 29.9 পাবো। আর এটা হচ্ছে কি আমাদের উত্তর। বুঝতে পারছো না সবাই? তো এর আগে কিন্তু আমরা অনুশীলনী 8 এর যে আরো অঙ্কগুলো ছিল কিভাবে গড় নির্ণয় করতে হয় প্রত্যেকটা আমরা A to Z আমরা আলোচনা করছি। তো এইভাবে কিন্তু গড় নির্ণয় করতে হয়। এখন আসো আমরা লিখবো এখন উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। তো একটা কথা আমি আগে বলে দেই,
উপাত্ত সমূহের মধ্যক এবং প্রচুরক বের করতে হলে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে এগুলাকে আগে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমি ভিডিওটা পজ করে আমি সর্বপ্রথম এগুলাকে ছোট থেকে বড় সাজিয়ে নিব, আর আমরা লিখবো যে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে আমরা লিখলাম খ নাম্বার, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তো সবচেয়ে ছোট হচ্ছে 25, 25-এর চাইতে ছোট আছে 20, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কত? 20। আমরা লিখলাম 20, 20-এর পরে কত আছে? 25, 25, 25, 25, 25, 25 দুইটা আছে, তারপরে ছোট 25-এর পরে ছোট কি আছে? আমরা যেগুলো লিখবো এভাবে চিহ্ন দিয়ে দিব, তাহলে সুবিধা হবে। 26 আছে, 26 কয়টা? একটা, তো লিখলাম 26। 26-এর পরে হচ্ছে 28, 28, 28, 28 হচ্ছে একটা, তো লিখলাম 28। তারপরে হচ্ছে 31, 31 হচ্ছে একটা, লিখলাম 36, 36 আছে দুইটা, একটা দুইটা, 36 আর হচ্ছে 36। আচ্ছা 34 আছে, কিন্তু আমরা আগে 34 লিখি। তারপরে হচ্ছে 36, 36, 36 এন্ড লাস্টে আছে কত? 38, লিখলাম 38। তো আমরা বলছিলাম উপাত্তগুলোকে মধ্যক আর প্রচুরক বের করতে হবে, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে। আমাদের সাজানো শেষ। এখন আসো আমরা এখন এক এক করে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করি। তো প্রথম আমরা কি নির্ণয় করব? মধ্যক। তারপর আমরা লিখব মধ্যক নির্ণয়। মধ্যক সমান, মধ্যকের কিন্তু সূত্র দুইটা, একটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে, একটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে। বর্তমানে যেখানে উপাত্তগুলো আছে 10টা জোড় সংখ্যা, সেই জন্য মধ্যকের সূত্র হবে এইটা, n/2, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে কি আমাদের মধ্যকের সূত্র। এখন আসো আমরা মান বসাই। সমান, প্রথম হচ্ছে n, n এর জায়গায় আমরা n এর মান বসাবো। ও আরেকটা জিনিস এখানে লিখতে হবে, এর নিচে জায়গা আছে কিনা, দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। এখানে লিখতে হবে এখানে n সমান, n সমান কি আছে? কটা আছে? 10টা আছে। 10টা জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড় সংখ্যা, তাহলে আমরা লিখবো যা আর জোড় সংখ্যা লিখলাম। যেহেতু জোড়ের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হবে। তো n এর জায়গায় আমরা কত বসাবো? 10 বসাবো। তো লিখবো 10, নিচে হচ্ছে 2 তম পদ প্লাস আবার n মানে হচ্ছে 10, নিচে 2 যোগ হচ্ছে 1 তম পদ ভাগ হচ্ছে 2 সমান। এখন 10-এর মধ্যে 2 যায় কয়বার? 5 তম পদ যোগ 10-এর মধ্যে 2 যায় 5, 5 আর 1 যোগ করলে 6 তম পদ ভাগ হচ্ছে 2। 5 তম মানে কি? 5 নাম্বার সংখ্যাটা আমরা যে সাজালাম ছোট থেকে বড়, 1 2 3 4 5, 5 নাম্বারটা কত? 28, দিলাম 28 যোগ 6 তম, 1 2 3 4 5 6, 6 নাম্বার হচ্ছে 31 আর নিচে কত? 2। এখন যদি আমরা এই দুইটাকে যোগ করি, নিচে জায়গা নাই, আমি এই জায়গার মধ্যে লিখি। 28 আর 31 যোগ করলে কত আসে? 1 আর 8 হচ্ছে 9, আর 3 আর 2 কত? 5 আর নিচে হচ্ছে 2। এখন আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। কত? 59 কে 2 দ্বারা ভাগ, 59 ভাগ হচ্ছে 2, 29.5 পাবো। কত পাবো? 29.5। আর এটা হচ্ছে কি আমাদের প্রথমটার উত্তর। তাহলে আমাদের কিন্তু মধ্যক কিন্তু বের করা শেষ। মধ্যক বের করা শেষ। এখন আমরা শিখবো হচ্ছে প্রচুরক। তাহলে আসো আমরা এটা পরিষ্কার করি, করে আমরা পরবর্তী আরেকটা কথা বলে দিই,
এটার মধ্যে কিন্তু প্রচুরকও বলছে। আমার তো এখানে আর জায়গা নাই যে আমি প্রচুরকটা নির্ণয় করব। আমি নিচে এটা পরিষ্কার করে আমি প্রচুরকটা নির্ণয় করব, আর তোমরা কি করবা, এই অঙ্কের আমি যে উত্তরটা লিখছি উত্তরের নিচে প্রচুরক নির্ণয়টা লিখবা। বুঝতে পারছো? এখন আসো আমরা শিখবো প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয় একদম ইজি। প্রচুরক কথাটার মানে কি, যে উপাত্তটা সবচেয়ে বেশি বার থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক। তো আমরা এখানে এক এক করে আমরা লিখবো যে 20 আছে, এখানে কয়টা আছে, একটা আছে, যেগুলো একটা আছে এগুলো আমরা লিখবো না, লাস্টে লিখবো। 25 কয়টা আছে, দুইটা, তাহলে আমরা লিখবো 25 আছে, 25 আছে দুইবার, ক্ষমা দিলাম। তারপর 26 একবার আছে, লিখতে হবে না। 28 একবার আছে, লিখতে হবে না। 31 একবার, 34 একবার, কিন্তু 36 আছে কয়বার, 36 আছে দুইবার, তাহলে আমরা লিখবো 36 আছে দুইবার। এবং বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো 25, 26, 28, 31, 34 এগুলো সবগুলো কিন্তু একবার করে আছে, সেই জন্য আমরা লাস্টে লিখবো এবং বাকি বাকি উপাত্তগুলো আছে একবার করে। সুতরাং এখানে কোনটা সবচেয়ে বেশি বার আছে, 25 আছে দুইবার, 36 আছে দুইবার। যেহেতু দুইটা সমান বার আছে সেজন্য আমরা দুইটি কিন্তু প্রচুরক হবে, সেজন্য আমরা বলবো এখানে 25 ও 36 সর্বাধিক দুইবার আছে। এখানে 25 ও 36 সর্বাধিক, সর্বাধিক মানে কি, সবচেয়ে বেশি বার, সর্বাধিক দুইবার আছে। অতএব নির্ণয় প্রচুরক কত হবে, 25 ও 36, 25 ও 36, আর এটা হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা মধ্যক বের করলাম, প্রচুরক বের করলাম, শেষ। আশা করি কিভাবে মধ্যক আর প্রচুরকটা বের করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা শিখবো হচ্ছে উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করো, অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা দাও। এটার জন্য কিন্তু আমাদের গ্রাফস পেপার লাগবে। এখন আসো আমরা খাতা কলমের মাধ্যমে এবং গ্রাফসের মাধ্যমে আমরা এই উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে এবং অঙ্কিত রেখাচিত্রে আমরা কি দিব, বর্ণনা দিব। এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার প্রশ্নটা ছিল যে রেখাচিত্র অঙ্কন করো এবং অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা দাও, এইটা ছিল। তো রেখাচিত্রটা অঙ্কন করার জন্য আমি এই পাশের সংখ্যাগুলো আগে লিখে নিয়েছি, কারণ বই দেখে বারবার সংখ্যাগুলো দেখতে অনেক সময় নষ্ট হবে, এই জন্য এই পাশে আমি এই সংখ্যাগুলো লিখে নিয়েছি। তোমরা কিন্তু আবার পরীক্ষার মধ্যে লেখো না, আমি এই পাশের সংখ্যাগুলো লিখে নিয়েছি। এখন আমরা যে সংখ্যাগুলো এখানে লিখছি, আমরা কিন্তু খর মধ্যে ছোট থেকে বড় আমরা সাজাইছিলাম, তাই না? আমরা ছোট থেকে যে বড় সাজাইছিলাম আমরা এইগুলো এখানে লিখছি। এখন কথা হচ্ছে দেখবো এখানে আমাদের মনে রাখবা রেখাচিত্র অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হয়। কি বললাম? রেখাচিত্র অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হয়, সেই জন্য আমরা লিখবো রেখাচিত্র অঙ্কনের জন্য সারণী। সারণীর মধ্যে দুইটা ধাপ থাকবে, একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে গঠন সংখ্যা। এখন দেখো আমি কয়টা এখানে রো দিছি, 1 2 3 4 5 6 7 8টা দিছি। এখানে সংখ্যা কয়টা আছে, যেমন 20 একটা সংখ্যা, 25 একটা, দুইটা, 26 একটা, তিনটা। মনে রাখবা এখানে 25 কিন্তু দুইটা আছে, দুইটার জন্য কিন্তু আমাদের একটা রো হবে। বুঝতে পারছো? তো 20 এর জন্য একটা, 25 এর জন্য হচ্ছে আরেকটা, 26 এর জন্য একটা, 28 এর জন্য একটা, 31 এর জন্য একটা, 34 এর জন্য একটা, 36 এর জন্য একটা, 38 এর জন্য একটা। তাহলে কয়টা রো হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হবে। একটা বাড়াই লিখবা সংখ্যা এবং গঠন সংখ্যা লেখার জন্য। কি বললাম? সব সময় কয়টা বাড়াই লিখবা? একটা বাড়াই লিখবা। তো আমি একটা বাড়াই কেন বাড়াবো? কারণ আমাদের কি হবে, একটা গঠন সংখ্যা আর একটা হচ্ছে কি সংখ্যা, একটা হচ্ছে গঠন সংখ্যা আর একটা হচ্ছে সংখ্যা লেখার জন্য আমাদের একটা বাড়াই লিখতে হবে। তাহলে কয়টা হবে? 9টা হবে। তো আমি 9টা রো দিলাম। এখন আসো আমরা এই সংখ্যাগুলো আমরা এখানে বসাই। প্রথম কত আছে মনে রাখবা, ছোট থেকে বড় যদি আগে সাজানো থাকে তাহলে সহজে তুমি এটা লিখতে পারবা। মনে রাখবা রেখাচিত্র অঙ্কনের জন্য সর্বপ্রথম উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজাইবা। যেহেতু আমরা খর মধ্যে সাজাইছি এই জন্য আমরা খর থেকে দেখে দেখে লিখতেছি, এই জন্য কিন্তু আমি এখানে সংখ্যাগুলো লিখছি। তোমরা কিন্তু আবার এখানে লিখবা না। যদি ডাইরেক্ট যদি প্রশ্ন আসে যে
নিচের উপাত্তগুলো দিয়ে রেখাচিত্র অঙ্কন করো, তখন কিন্তু তোমাদের সাজাই নিতে হবে আগে। তো 20 লিখলাম। 20 কয়টা আছে? একটা, সেজন্য গঠন সংখ্যা কত হবে? 1 হবে। 25 লিখলাম। 25 কয়টা আছে? দুইটা, সেজন্য 2 লিখবো। 26 এর জন্য একটা, 26 কয়টা আছে? একটা, 1 লিখবো। 28, 28 কয়টা আছে? একটা। 31, 31 কয়টা আছে? একটা। 34, 34 কয়টা আছে? একটা। 36, 36 কয়টা আছে? এখানে 36 দুইটা আছে, সেজন্য 2 লিখবো। তারপর হচ্ছে 38, 38 কয়টা আছে? একটা। এই হচ্ছে আমাদের রেখাচিত্র অঙ্কনের জন্য কি সারণী। তো আশা করি সারণী তোমরা সহজে কিন্তু পারবা। মানে একটা সংখ্যার জন্য একটা রো দিতে হয়, দুইটা সংখ্যার জন্য দুইটা রো দিতে হয়। এখন আসো আমরা গ্রাফস পেপারের কাজ করব। আসো আমরা এখন গ্রাফস পেপার কাজ করব। তো গ্রাফস পেপার তোমরা চিনো, এটা হচ্ছে আমাদের গ্রাফস পেপার। এটার মধ্যে আমরা এই সংখ্যাগুলা বসাবো, সংখ্যাগুলা এবং গঠন সংখ্যাগুলা সুন্দরভাবে আমরা এই গ্রাফসে বসাবো। তো গ্রাফসটা বোঝার জন্য আমি কিন্তু ব্যবহার করব হচ্ছে কলম ব্যবহার করব। আমি কলম ব্যবহার করব, তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবা পরীক্ষার মধ্যে। বুঝতে পারছো? তো একটা কাজ করি, আমি একটা কালার কলমের কালি আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমি একটা গাঢ় কালার একটা কলম আনলাম। তো দেখো তুমি গ্রাফ পেপারটা কিভাবে লিখবা। তো সর্বপ্রথম তোমার কাজটা হবে, আমি বলি, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে যে কোনো একটা কোণা নিতে হবে। যেমন আমরা জানি প্রথম কোণাটা হচ্ছে এইটা, আমাদের গ্রাফসের প্রথম কোণাটা হচ্ছে এইটা, কিন্তু এইটা নিলে আমরা এই পাশে লিখতে পারবো না। তার জন্য আমরা যে কাজটা করব, আমরা কোণা নিব। এখানে দেখো এই একটা লাল একটা বিন্দু আছে কোণা, আমি একটু গ্রাফসটাকে একটু বড় করি যাতে তোমাদের লেখাগুলো দেখতে সুবিধা হয় এবং তোমরা যেন সহজভাবে বুঝতে পারো। বুঝতে পারছো? তো দেখো কি বলছি, যে কোনো একটা কোণা নিতে হবে। তো আমরা একটা কোণা নিব, এই কোণাটা নিব। তো এখানে একটা বিন্দু দিলাম, এই কোণাটা নিব, আমি একটা বিন্দু দিলাম। এখন এদিকে আমরা কত পর্যন্ত যাব, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, তোমরা রেখাচিত্র অঙ্কন করার জন্য তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। যে বিন্দুটা নিয়েছি এই বিন্দু থেকে এই দাগ পর্যন্ত, এটা বলা হয় একটা গোল। আবার এই বিন্দু পর্যন্ত দুইটা, এই বিন্দু পর্যন্ত তিনটা, তারপর এই বিন্দু পর্যন্ত চারটা, এবং এই বিন্দু পর্যন্ত হচ্ছে পাঁচটা। বুঝতে পারছো তোমরা বিষয়টা? ওকে, তাহলে আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘর আছে, এই ঘরের ভিতরে আমাদের কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর থাকে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, তো মনে রাখবা এখান থেকে এই 5 পর্যন্ত এটা আমরা সেট চিহ্ন দিব, ভাঙ্গা চিহ্ন দিব। পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে আমরা ভাঙ্গা চিহ্ন দিব। অর্থাৎ তোমাদেরকে একটু বোঝাই, যেমন এখানে আমাদের প্রথম কত সংখ্যা থেকে শুরু হয়েছে? 20 থেকে শুরু হয়েছে, তাই না? তো 20-এর আগে কিন্তু 0 থেকে কিন্তু 19 পর্যন্ত সংখ্যাগুলো বাকি আছে, কিন্তু অথবা এখানে দেওয়া নাই কিন্তু আছে, কিন্তু 0 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে আমরা এই পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এখান থেকে 0 পর্যন্ত, 0 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো আছে। তাহলে এখন আমরা এর পরবর্তী বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে লেখা শুরু করব। বুঝতে পারছো? মানে 5 নাম্বার বিন্দু, এখান থেকে এখানে 1 বিন্দু, 2 বিন্দু, 3 বিন্দু, 4 বিন্দু, 5 নাম্বার বিন্দু থেকে এখন আমরা সুন্দর করে এক এক করে মানগুলা বসাবো। তাহলে আমাদের প্রথম মানটা কত, সংখ্যাটা কত, তোমরা একটু ভালোভাবে দেখো। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 20 কিন্তু। তো আমরা এই জায়গার মধ্যে, এই বিন্দুর মধ্যে আমরা 20 লিখবো। কত লিখবো? 20। ওকে, তারপর দেখবো তারপরে সংখ্যাটা কত আছে? 25। 25 কোথায় হবে? তো এখান থেকে 20 যদি হয় 21, 22, 23, 24, এই বিন্দু পর্যন্ত কত? 25। তাহলে আমরা এখানে কত দিব? 25। ওকে, 25-এর পরে সংখ্যাটা কত আছে দেখো তো। 25-এর পরে সংখ্যাটা হচ্ছে কি? 26। 26 কোথায় হবে? যেহেতু এটা 25, 25-এর পর 1 গেলেই কিন্তু 26 হয়। এখন আমি এখানে 26 দিয়ে লিখবো, এই জায়গার মধ্যে কিন্তু 25-এর মধ্যে লেখা যায়, তাই না? তো 26টা আমরা কি করব? আমরা উপরে লিখে দিব, এই জায়গার মধ্যে লিখে দিব। বুঝতে পারছি? কেন উপরে লিখবো? কারণ এখানে যদি 25 হয়, এই জায়গার মধ্যে 26, 26 তো 25-এর উপরে লেখা যাবে না, 20 লাগবে, এই জন্য আমরা এখানে 26টা লিখছি। ওকে, 26-এর পরে কত আছে? 28 আছে। 28 কোনটা হবে? এইটা হচ্ছে 25, 26, তারপর হচ্ছে 27, 28, এটা হচ্ছে 28। তো এখন কিন্তু 28-এর নিচে লেখা যাবে। 28-এর পরে কত আছে? 31। তো আমরা আবার দেখি, এখানে হচ্ছে 25, 26, 27, 28,
29, 30, 31, এটা হচ্ছে 31-এর জন্য এটা। তো 31টা আমরা উপরে লিখে ফেলি, 31। তারপর হচ্ছে কত, 34। 34 কোনটা, আমরা আবার প্রথম থেকে দেখি, যেহেতু পেছাল। আচ্ছা, আমরা বিন্দু দিয়ে দিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। তো এখানে হচ্ছে 25, এটা হচ্ছে 26-এর বিন্দু, আমি একটা বিন্দু দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 26, 27, 26, 27, 28, এটা হচ্ছে 28-এর জন্য। 28, 29, 30, এটা হচ্ছে 31-এর। ওকে, এখন আমাদের সুবিধা হবে। তারপরে কত আছে, 34। 34 কোথা হবে, এই বিন্দুতে যদি 31, 32, 33, এটা হচ্ছে 34, তাহলে আমরা এখানে লিখবো 34। 34-এর পরে কত আছে, 36। তো 35, এটা হচ্ছে 36, আমরা উপরে লিখে দিই 36টা। ওকে, 36-এর পরে কত আছে, 38 আছে। 38 কোথায় হবে, 37, 38, এটা হচ্ছে 38, আমরা নিচে 38টা লিখে দিলাম। তো আমরা এগুলো বসাইলাম। এটাকে আমরা আরো একটু সহজভাবে, আরো একটু ভালোভাবে করতে পারি, একটু পর তোমাদেরকে আমি সেটা দেখাবো। তো দেখো, আমরা এগুলো লিখলাম, এখন আসো আমরা মানগুলা বসাবো। যেমন 20, 20-এর গঠন সংখ্যা কত, দেখো 20-এর গঠন সংখ্যা কিন্তু মাত্র 1, কিন্তু তাই না? তো মনে রাখবা, যেহেতু এগুলো ছোট ছোট সংখ্যা, 1, 1, 2, 1, 2, ছোট ছোট সংখ্যা, সেই জন্য আমরা 3 ঘরকে 1 ধরবো। গঠন সংখ্যাকে আমরা 3 ঘরকে 1 ধরবো। যদি আমরা 1 ঘরকে 1 ধরি, এটা বিশ্রী হবে, সুন্দর লাগবে না। আমার কথা তোমরা বুঝতে পারছো? যখনই দেখবা সংখ্যাগুলো 2, 3, 1, 1, 2, 3, 4 এভাবে আছে, তখন 1 ঘরকে তোমরা 3 ধরবা, তাহলে সুন্দর হবে। তাহলে আমরা এখানে 20-এর জন্য আমাদের গঠন সংখ্যা 1, 1 মানে আমরা কত পর্যন্ত যাব, 3 পর্যন্ত যাব। তো এটা হচ্ছে 20, উপরে আমরা 3 পর্যন্ত যাব। 20, 21, না 20-এর জন্য 3 পর্যন্ত যাব, 1, 2, 3, তো দিলাম একটা বিন্দু। তারপর 25-এর জন্য আমাদের গঠন সংখ্যাটা কত তোমাদেরকে একটু দেখাই। 25-এর জন্য গঠন সংখ্যা হচ্ছে 2, 2 মানে আমরা কত পর্যন্ত যাব, 6 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 25, 6 পর্যন্ত যাব, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। তারপরে 26-এর জন্য গঠন সংখ্যা কত, 1, 1 মানে কত যাব, 3, এটা হচ্ছে 26, 26-এ কিন্তু আমি বিন্দু দিছি 1, 2, 3। এরপর 28-এর জন্য কিন্তু 1, সেজন্য আমরা 1 মানে 3 পর্যন্ত যাব, এটা হচ্ছে 28। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, 25 কিন্তু এখানে, এটা যদি 20 হয়, 21, 22, 23, 24, এটা কিন্তু 25 ছিল, তাই না? তো 25-এর জন্য হচ্ছে 2 মানে আমরা কত পর্যন্ত যাব, 6 পর্যন্ত, এইটা হবে, এইটা কিন্তু না, এটা আমি কেটে দিলাম। ওকে, এখন হচ্ছে 26, 26-এর জন্য কিন্তু 1, তো এটা যে 26 হয়, 1 মানে আমরা 3 পর্যন্ত যাব, 1, 2, 3 পর্যন্ত গেলাম। তারপরে হচ্ছে কত, 28, 28-এর জন্য কিন্তু 1, এটা হচ্ছে 28, 28 মানে 1 মানে কত যাব, 3 পর্যন্ত যাব, গেলাম। 28-এর পরে কত আছে আমরা দেখি, 28-এর পরে আছে হচ্ছে 31, 31-এর জন্য কিন্তু 1, তো 31 হচ্ছে আমাদের এইটা, 1, 2, 3, 31 মানে আমরা 1 মানে আমরা 3 পর্যন্ত যাব। তারপর 34, 34-এর জন্য কিন্তু 1, তো এটা হচ্ছে 34, 34, 1-এর জন্য আমরা কত পর্যন্ত যাব, 3 পর্যন্ত যাব। তারপর 36, 36 কিন্তু 2টা, তার মানে 2 মানে কত পর্যন্ত যাব, 6 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। তারপরে হচ্ছে 38-এর জন্য কত, 1, 1 মানে আমরা কত যাব, 3 পর্যন্ত, 1, 2, 3। ওকে, লেখা শেষ। এখন আমরা বিন্দুগুলা কি করব, একটার সাথে একটা সংযোগ করে দেব স্কেলের সাহায্যে। স্কেলটা কোথায়, লক্ষ্য রাখি। প্রথম আমরা এই বিন্দু থেকে আমরা এই বিন্দুর মধ্যে লাগিয়ে দিব, বাস দিলাম লাগিয়ে। তারপর এই বিন্দু থেকে আমরা এই বিন্দু দিলাম, তারপরে হচ্ছে এই বিন্দু দিলাম, আবার এই বিন্দু, সেম আবার এই বিন্দু, তারপরে হচ্ছে এই 2 বিন্দু, এন্ড লাস্টে হচ্ছে আমাদের এই 2টা বিন্দু লাগিয়ে দিব, শেষ। এইটি হচ্ছে আমাদের রেখাচিত্র। আচ্ছা, তোমাদেরকে এবার একটু জুম করে দেখাই, কেন এত ছোট হলো আমি তোমাদেরকে একটু পরে বলবো। এর একটা কারণ আছে, কারণ আমরা কিন্তু এখানে x অক্ষ বরাবর 1 ঘরকে আমরা 1 একক ধরছি, বুঝতে পারছো? তো এটি হচ্ছে আমরা বসানো কিন্তু শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, একটা কাজ করতে হবে, আমাদের x অক্ষ আর y অক্ষ দিতে হবে। তো আমাদের প্রথম কাজই ছিল x অক্ষ আর y অক্ষ দেওয়া।
এখন আমি এক্স অক্ষ ও ওয়াই অক্ষটা সুন্দরভাবে দিব। আমি একটু স্ক্রিনটা কি করলাম, আমি আগে মানটা বসাইছি। দেখো আমরা মূল বিন্দু থেকে স্কেলটা মিল করব, মিল করলাম। মিল করার পর যেহেতু আমরা এই পর্যন্ত আসছি, আমরা কিছু বাড়াই লিখবো, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু ও। এখন আমাদের দিতে হবে ওয়াই অক্ষ। ওকে, এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। এখন এদিকে আমরা বসাই, এখান থেকে আমরা কি বলছিলাম যে আমরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ গঠন সংখ্যাকে, একটু আগে আমি কিন্তু বলছি যে গঠন সংখ্যা যেহেতু এক আছে ছোট সংখ্যা, সেই জন্য আমরা তিন গড়কে এক ধরবো। এই জন্য আমরা এখান থেকে আমরা তিন গড়কে যেহেতু আমরা এক ধরছি, তাহলে 1 2 3 3 4 5 6 7 8। আচ্ছা, তিন গড়কে যদি আমরা এক ধরি, তিন গড়কে আমরা কত ধরছি, এক ধরছি। যেহেতু আমরা তিন গড়কে এক ধরছি, তাহলে 5 কোথায় হবে? তো এখান থেকে 5 মানে কত, 15 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা হচ্ছে আমাদের কি 5। আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে ও থেকে এক্স এই অক্ষটা আমরা কি লিখছি, এগুলো আমরা লিখছি হচ্ছে সংখ্যা লিখছিলাম, তাই না? আমরা এখানে উল্লেখ করে দেব সংখ্যা, সংখ্যা। আমরা এগুলা কি লিখছি, সংখ্যা লিখছি, সেজন্য আমরা সংখ্যা উল্লেখ করে দিব। আর উপর দিকে আমরা যে এই যে বিন্দুগুলা দিছি, এগুলা কি গঠন সংখ্যা। তখন আমরা এই সাইডে আমরা লিখে দিব গঠন সংখ্যা, গঠন সংখ্যা। তো আমরা লিখে দিলাম, এগুলো আমরা কি লিখছি, গঠন সংখ্যা। তো এই হচ্ছে আমাদের কি গ্রাফ পেপার। আমি একটু ছোট করে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। ওকে, এটাই হচ্ছে আমাদের রেখাচিত্র অঙ্কন। বুঝতে পারছো তোমরা সবাই? এখন আসো আমরা বিবরণটা দিই। তো বিবরণটা কিন্তু একটা যেভাবে দিব, বাকিগুলো কিন্তু সেম ভাবেই হবে। তো সর্বপ্রথম আমরা কি করছি, এটার নাম হচ্ছে একটা শোক কাগজ। আমরা একটা শোক কাগজ নিছি, সেই জন্য আমরা বলবো শোক কাগজে, এটা হচ্ছে এক্স অক্ষ, তখন আমরা বলবো শোক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘর সমান। মনে রাখবা, এখানে যে এক্স অক্ষ এই দাগটা আছে, এখান থেকে এই পর্যন্ত এককে আমরা এক ধরছি, দুইকে আমরা দুই ধরছি, মানে এক ঘরকে এক একক ধরছি। সেজন্য আমরা লিখবো যে চক কাগজে এক অক্ষ বরাবর সংখ্যা ধরছি, কারণ এগুলা এই এক অক্ষ বরাবর আমরা সংখ্যা ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা গঠন সংখ্যা ধরছি। সেই জন্য আমরা এই কথাটা লিখবো যে চক কাগজে এক অক্ষ বরাবর সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর গঠন সংখ্যা ধরা হয়েছে। এখন এক অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা এক একক, ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে, দেখো ওয়াই অক্ষ বরাবর মানে কি, এই ওয়াই অক্ষ বরাবরকে আমরা প্রতি ঘরকে আমরা 3 একক ধরছি, কারণ ছোট ছোট সংখ্যা ছিল, সেজন্য এককে আমরা 3 ধরছি, তাই না? সেজন্য আমরা এই কথাটা কিন্তু আমরা এখানে লিখবো যে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 3 একক ধরে রেখাচিত্র আঁকা হয়েছে। এক্স অক্ষে 0 হতে 19 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের সংখ্যাটা শুরু হয়েছে 20 থেকে, পূর্ববর্তী 0 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলা বোঝাতে আমরা এখানে ভাঙ্গা চিহ্ন দিয়েছি। তো এটা হচ্ছে কি আমাদের অঙ্কনের কি বিবরণ। তো এখন কথা হচ্ছে, আমি বলছিলাম এটা দুই ভাবে করে দেখাবো, একটা হচ্ছে এক ঘরকে আমরা 3 একক ধরে বা আরো বড় করে দেখাবো। তো ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা যারা বড় বড় সংখ্যার ক্ষেত্রে রেখাচিত্র অঙ্কন শিখতে চাও আরো ভালোভাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু রেখাচিত্র অঙ্কনের ক্লাসের একটা লিংক দেওয়া থাকবে, এটা তোমরা দেখে নিও। তাহলে গঠন সংখ্যা বড় বড় থাকলে, যেমন 10 5 6 থাকলে কিভাবে অঙ্কন করবা, এটা নিয়ে ক্লাস আছে, তোমরা দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।